একবারে কম খরচায় তুমি ঘরটা পাকা করে নেবে। হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, ঠিকই শুনেছো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের সাথে আমি কি ভিডিও শেয়ার করব, মানে আজকে কয়েকটা দিন মনটা না একটা ভালো নেই, তাই ওরকম লং ভিডিও বানানো হচ্ছে না, তোমাদের সামনে আসাও হচ্ছে না। তো যাই হোক, জুবিনদা চলে গেছে আজকে প্রায় 17-18 দিন হয়ে যায়। তো এই সারাদিন ভাবতে ভাবতে দাদাকে নিয়ে, একটা আপন মানুষ চলে গেলে কারো জীবন থেকে কেমন যে লাগে সেই বুঝে। তো জানি তোমাদেরও খারাপ লাগছে, মানে আমার থেকে হয়তো বা বেশি। তা যেটুকু আমার মানে খারাপ লাগছে ওইটুক নিয়ে আমি ভাবনা চিন্তা করতে করতে তোমাদের সাথে ভাবলাম একটা ভিডিও শেয়ার করব, আর তাও ভুলে গেছি। তো এখন ভাবতেছি যে আমি তো একটা ভিডিও বানাবো ভেবেছি, তো ভুলেই গেলাম কি করে কি জানি। তো যাই হোক, এখন আসলাম তোমাদের সামনে। তো যেহেতু লক্ষ্মী পূজা, দুর্গা পূজা তো কেটে গেছে, তো যাই হোক দুর্গা পূজায় যেতেও পারিনি আর যাইও নি, যেহেতু মন ভালো নেই গিয়ে আর কি করবো। তো এখন লক্ষ্মী পূজা, বাড়িতে তো পূজা করতেই হবে না, তো এবার ঘর লেপতে হবে। তো আমাদের তো আর পাকা ঘর নয়, আমাদের হচ্ছে মাটির ঘর। তো সে ঘর আমি লেপবো, তারপরে কিছু মা লক্ষ্মীর জন্য আলপনা দেবো আর কি। তো যাই হোক, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করবো আমি কি করে আমাদের এই ঘরের মধ্যে আলপনা আঁকাচ্ছি সেটাই। তো তার আগে আমি ঘরটা লেপবো সেটা ভাবলাম দেখাবো, কিন্তু আমার মনেই নেই। তো যাই হোক, এই যে ঘর অর্ধেক লেপেছি দেখতে পাচ্ছ। তো এটা কিন্তু মাটি না, যেহেতু আমাদের কাঁচা ঘর। তো দেখতে পাচ্ছ আমি এই গামলার মধ্যে সিমেন্ট নিয়েছি, ঠিক আছে। এই যে সিমেন্টের পায়েস করেছি। তো এই পায়েস দিয়ে আমি এখন ঘরটা লেপে নিচ্ছি, তারপরে আমি আলপনা করব। তো তোমাদেরকে একটু একটু করে যেটুকু পারছি দেখাই, তো তোমরা সঙ্গেই থাকো। প্রথমেই তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই কি করে আমি সিমেন্টটা নিচ্ছি। প্রথমে একটা চালনি নিয়েছি, তো চালনিতে চেলে নিচ্ছি, কারণ এর মধ্যে অনেক মানে দানা দানা হয়ে আছে সিমেন্টগুলো, তো সেগুলো থাকলে ভালো হবে না লেপটা। তার জন্য আমি সুন্দর করে চেলে নিচ্ছি। তারপরে আমি জল দিয়ে সুন্দর করে গুলে গুলে একবারে পায়েসের মতো করে নেব। তো আমি সিমেন্টটা গুলে নিয়েছি, এই সিমেন্টটাকে ঢেলে দিচ্ছি, অল্প অল্প করে দিচ্ছি বাটি দিয়ে। আর এই যে কলার খোলটা, তো এটা দিয়ে সুন্দর করে লেপে দিচ্ছি। তো তার আগে একবার আমি লেপেছিলাম, তো খুব সুন্দর ছিল। তো এখন আবার যেহেতু লক্ষ্মী পূজা আসছে, তাই আবার নতুন করে সুন্দর করে লেপে দিচ্ছি, যেহেতু আলপনা করবো ঘরে তার জন্য। তো এভাবে সিমেন্ট দিয়ে লেপে দিলে তোমার আর ঘন ঘন লেপতে হয় না। মাটির ঘরে তো নইলে তো ঘন 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 লেপতে হয়। তো আর সিমেন্ট দিয়ে যদি লেপে দিই তাহলে আর অত ঘন ঘন লেপতে হয় না, খুব সুন্দর থাকে ঘরটা। তার জন্যই আমি সিমেন্ট দিয়ে এভাবে লেপে দিই। তো এভাবে এভাবে করে আমি পুরো ঘরটাই লেপে নেব সুন্দর করে, আস্তে আস্তে করে ভালো করে লেপে দিচ্ছি, কারণ একবারে সুন্দর করেই লেপতে হবে, বারবার লেপতে গেলে হবে না। আর তোমার এখন যেভাবে লেপবো শুকানোর পর ঠিক ওরকমই থাকবে, তার জন্য একটু ভালো করেই লেপতে হবে। অত তাড়াহুড়ো করে লেপলে পরে যখন শুকিয়ে যাবে যেমনটা তেমনই থাকবে, তখন দেখতে বিশ্রী দেখা যাবে ভালো না হলে। আমার পুরো ঘরটা লেপা হয়ে গেছে। তো আমি সিমেন্ট দিয়ে খুব সুন্দর কাঁচা ঘরের মতোই, মানে মাটির ঘরের মতো করেই লেপে নিয়েছি। অর্ধেকটা মানে সুন্দর করতে পারিনি, যেহেতু আগে একবার লেপেছি, তাই একটু কেমন কেমন জানি হয়েছে। তো কোনো ব্যাপার না, শুকালে ঠিক হয়ে যাবে। তো এভাবে লেপলে মানে অনেক কয়েকদিন যায় আর লেপতে হয় না, খুব সুন্দর হয়ে যায়। তো তার জন্যই লেপা সিমেন্ট দিয়ে। তো যাই হোক, লেপতে কিন্তু প্রচুর কষ্ট হয় সিমেন্ট দিয়ে, আর তবুও ভাবি যে পরে আর লেপবো না সেটা ভেবেই তো লেপি আর কি। তো যাই হোক, আমার লেপা হয়ে গেছে, এখন এটা শুকাবে, তারপরে আমি আলপনা করব। ঘরটা লেপা হয়ে গেছে, কিন্তু এত এত বৃষ্টি আসছে, শুকাতে বহুত টাইম নিচ্ছে। তো এতক্ষণ ঘরের মধ্যে ছিলাম, যেহেতু বৃষ্টি আসছে, তো একটু একটু শুকিয়ে গেছে, এখনও বাকি আছে শুকানোর। আর একটু দেখো কী বৃষ্টি হয়েছে আমাদের এদিকে, পুরো পুকুর ভর্তি হয়ে গেছে জলে, আর পুরো মেঘলা চারিদিকে, হয়তোবা আবারও বৃষ্টি আসবে। যেহেতু পাকাটা শুকিয়ে গেছে, তো আমি জল দিয়ে দিয়েছি এখন। আর এই জলটা না দিলে পাকাটা ফেটে যাবে, মানে পাকা হয়েছে আর কি লেপার পরে, ছিল তো কাঁচা ঘর মানে মাটির ঘর। তো যাই হোক,
একটু পরে জলগুলো ফেলে তো পরিষ্কার করে আমি ভালো করে শুকিয়ে নেবো, তারপরে আলপনা করব। তো এখন জলটা একটু থাকো, তাহলে আর ফাটবে না। ঘর শুকানোর অপেক্ষায় বসে থাকলে তো হবে না, তো চলে আসছি চান টান করে রান্না করে। তো আমি এখন লাউ ভাজা করব, তাই লাউ কেটে নিয়েছি। আর এদিকে যে ঘন্ট বানিয়ে নিয়েছি, আমাদের আজকে নিরামিষ, তাই নিরামিষ রান্না হচ্ছে। আরও এদিকে আছে আখরোল ভাজা, মানে আখরি ভাজা বলি, আমরা আখরি বলি, তো জানা চলে কি বলো। তো খাওয়া দাওয়া করে আমি চলে আসছি তোমাদের সামনে। আর এখন ঘরটাও শুকিয়ে গেছে, আর আলপনা করব। তো প্রথমে নিয়েছি রবার না, প্রথমে নিয়ে কাঠ পেন্সিল, তারপরে নিয়েছি রবার। তো এটা দিয়ে আগে এঁকে নেব। তো বন্ধুরা, তোমরা যদি আমার মতো এরকম যদি ঘর লেপতে ভালো না বাসো, তো অবশ্যই কিন্তু এই প্রসেসটা ট্রাই করতে পারো। একবারে কম খরচায় তুমি ঘরটা পাকা করে নেবে। হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, ঠিকই শুনেছ, একবারে কম খরচায় ঘর পাকা করে নেবা, তারপরে বিন্দাস, আর কোনো টেনশন নেই লেপার। তো যাই হোক, আমিও করলাম, তো তোমাদেরকেও বললাম, তোমরা কারো যদি আমার মতো এরকম ঘর লেপতে না ইচ্ছা হয়, তো এভাবে ঘরটা পাকা করে নিতে পারো। তো যাই হোক, যারা পাচ্ছ না পাকা করে ঘর বানাতে, তো কম খরচায় হয়ে যাবে। তো যাই হোক, আমি তোমাদেরকে দেখাবো, কিন্তু জানি না কতটা দেখাতে পারবো। মোবাইলে একটুকু চার্জ নেই, পুরো লো ব্যাটারি মানে দেখাচ্ছে আর কি। কারেন্টও নেই, যেহেতু বৃষ্টি প্রচুর, আর জানি না কখন কারেন্ট আসবে। যদি বন্ধ হয়ে যায় মোবাইল, তো জানি না দেখাতে পারবো কি না। আর কারণ আমার এখন আলপনা করেই নিতে হবে, তো কালকে আবার পুজো। তো যাই হোক, তোমরা সঙ্গেই থাকো, দেখি কটুক দেখাতে পারি। তো লেটস গো। প্রথমেই আমি আলপনা দেব, যেভাবে ফুল করব ঠিক সেভাবেই ফুলটা আমি সুন্দর করে আঁকিয়ে নেব পাকার মধ্যেই। তো এখন হালকা একটু ভিজে ভিজে আছে, তারপরে শুকিয়ে যাবে। ঠিক ऐसे ऐसे करके। আমি অত একটা ভালো পারি না, তারপরে চেষ্টা করি, দেখি কেমন হয় আর কি। তো দেখা মেরা এক ফুল হো গায়া। তো আমি বাড়িতে আঁকাচ্ছিলাম, তো এদিকে আসলাম, ভাবলাম যে মা কি করে, আমাদের বাড়ি এখনো আসছে না কেন। কিন্তু এসে তো দেখি মা চুপি চুপি দেখো কি সুন্দর আলপনা দিয়ে দিচ্ছে। দেখো দেখতে পেয়েছো, খুব সুন্দর মা আলপনা করে ফেলছে। এটা কিন্তু আমি আঁকাইছিলাম, এখন মা তার মানে আমি আঁকাইছিলাম, এখন রং উঠে গেছে, মা আবার নতুন করে আলপনা দিচ্ছে। তো যাই হোক, কারেন্ট আসছে, আমি এখন মোবাইলটা চার্জে বসাবো। তো তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, মোবাইলের চার্জ নেই, সুইচ অফ হয়ে যাবে। তো আমার এখন আঁকা হয়ে গেছে, দেখতে পাচ্ছ ফুলগুলো, এই যে এঁকে নিয়েছি। এখন আমি রং করব, তো তার জন্য ঘরটাকে পরিষ্কার করে নিই। তো এবার বসে পড়েছি, আমি রং করব, মানে আলপনা। এবার আলপনাটা দেব। যেহেতু আমি হাতে লেপে পাকা করেছি, তাই মানে অত একটা সুন্দর হয়নি ঠিকই, কিন্তু লেপার থেকে বাঁচলাম আর কি, এটুকুই। তো আমার প্রিয় বন্ধুরা, তো তোমাদেরকে তো বলেইছি যে আমার মোবাইলে চার্জ নেই, তোমাদেরকে দেখাতে পারবো না হয়তো। তো সেটাই সত্যি হলো, তো দেখাতে পারিনি ফার্স্ট থেকে আমি কি করে মানে আলপনা করছি। তো যাই হোক, এখন মোবাইলটা আমি চার্জ দিয়ে নিয়েছি, যেহেতু কারেন্ট আসছে। তো আমার কতটা ফুল বানানো হয়ে গেছে। তো যাই হোক, তোমাদেরকে তাও একটু দেখিয়ে দিই, আর দেখাবো বা কি, তোমরা তো সবাই পারো। এখনকার পারে না এমন কেউ নেই, তো সব দিদিভাইরাও পারে, আমার থেকে আরও ভালো ভালো পারে। তো যাই হোক, আমি এখন আলপনা করছি। তো দেখো আমার আলপনা কেমন হচ্ছে, মানে আমি অত একটা পারি না। তো যাই হোক, যেটুকু পারছি আমি করে নিচ্ছি। যেহেতু কালকে লক্ষ্মী পূজা, তো আজকে আমি এখন আলপনাটা আগে থাকতেই দিয়ে নিচ্ছি, কারণ সারাদিন কালকে পুজোর কাজ করতে করতেই দিনটা যাবে, কখন আলপনা দেব।
তো তার জন্য আগে থাকতে প্রস্তুতি নিচ্ছি আর কি। তো বলো আমার আলপনা কেমন হচ্ছে, তো পুরোটা আমি দেখাবো যখন আমার পুরো কমপ্লিট হবে তো তখন। তো ঠিক আছে, তোমরা সঙ্গেই থাকো। যে এখনও অনেকটা বাকি আছে, কেবল একটা ফুল আঁকাচ্ছি। কি আর বলবো বন্ধুরা, মানে সে সকালবেলার থেকেই শুরু করেছি আজকে ঘরের কাজ, তো এখনও করতেছি। তো দেখো পুরোটা কমপ্লিট করতে পারিনি, এই ফুলটার অর্ধেক করে আর এখন পাচ্ছি না, পুরো রাত হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এগুলো কমপ্লিট করলাম আর কি। তো এই যে দেখো এটা ফুল বানিয়েছি, কেমন হয়েছে মানে আলপনা করেছি। তো তোমরা বলো অবশ্যই কেমন হয়েছে। তো যাক, পুরোটা এখনো কমপ্লিট করতে পারিনি, দেখো রাত হয়ে গেছে। তো এখন রান্না করে যাব, রান্না করব, তাই আর বাকিটা বানাতে পারছি না। তো আমি ভিডিওটা আর রাখছি না, তো শেষ করে দিতে চাই, তার জন্যই। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো। তো পুরোটা কমপ্লিট হলে কালকে হয়তো নেক্সট ভিডিওতে আবার তোমাদেরকে দেব। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানটায় শেষ করছি। তো অবশ্যই বলো আমার আপাতত এই একটা দুটো আলপনা কেমন হয়েছে। তো ভালো পারি না, তো চেষ্টা করেছি, এবার তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা আমাকে বলো অবশ্যই। তো ঠিক আছে, টাটা, বাই বাই, গুড নাইট, রাত হয়ে গেছে।